ভাবে, এক মিনিট প্লিজ প্লিজ প্লিজ, যে বেকুব ভাবে যে কোথাও গিয়ে দাবি করতে হবে যে আসল তৃণমূল কি, সে কোনোদিন তৃণমূলই হতে পারে না, আর সে তৃণমূল কি তাও বুঝতে পারে না। কারণ যে আসল তৃণমূল সে জানে যে মমতা ব্যানার্জি তৃণমূল এবং দলটা মমতা ব্যানার্জি এবং তার হাতে আঁকা প্রতীকটাই, তা সে যেখানেই যায়। তিনি আজকে ভ্যানিশ কুমারের কাছে গেছেন। ভ্যানিশ কুমার প্রথমে বাংলার ভোট ভ্যানিশ করেছে, তারপর নির্বাচনের সময় তিনি গণতন্ত্রকে ভ্যানিশ করেছেন, তারপর তিনি রাম মন্দিরের একজন ট্রাস্টি, না তিনি ওই বোর্ডেও আছেন, সেখানে আপনারা দেখেছেন ৩৫০০ কোটি টাকা লুট হয়েছে, সেখানে সেটি ভ্যানিশ করেছে। এখন তিনি ঋতব্রত তার কাছে গেছে যে কিভাবে তৃণমূলের সিম্বলটা ভ্যানিশ করতে হয়, তাই জন্য তিনি এটা বরাবরই এটার চেষ্টা, তিনি ভ্যানিশ মাস্টার। তাই একজন বেকুব একজন ভ্যানিশ মাস্টারের কাছে গেছে, এর বিরুদ্ধে বাংলার মানুষ দেখবে। আমি তো আবারই বলছি যে তৃণমূল কংগ্রেসকে যে কেউ দাবি করে যে সে আসল তৃণমূল, সে তৃণমূল কংগ্রেস কে বা তৃণমূল কংগ্রেসের মর্ম সে এখনো বোঝেনি, বহু বছর লেগে যাবে। আপনারা দেখবেন, আমরা যাই করব আপনারা দেখবেন। আমি যেটা পরিষ্কার বললাম যে ওদের কমিশনে যেতে হবে, ওদের প্রথমে সবকিছু করতে হবে, কারণ ওরা আমরা তো তৃণমূল, মমতা ব্যানার্জি তো তৃণমূল, মমতা ব্যানার্জি তো দাঁড়িয়ে বলতে পারে না যে আমি মমতা ব্যানার্জি আমি তৃণমূল। এই ইতিহাসটাকে তো মমতা ব্যানার্জি প্রকাশ্যে কাউকে বলতে হবে না, এটা তো বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, আমি বলবো পৃথিবীর মানুষ দেখে নিয়েছে। তাই মমতা ব্যানার্জি এখন দাঁড়িয়ে ইলেকশন কমিশনের বকালতনামা দিয়ে বলবেন যে আমি মমতা ব্যানার্জি আর আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছি, এত দূর দিন না মমতা ব্যানার্জির এসছে, না আমাদের তৃণমূল কর্মী হিসাবে এসছে, না বাংলার মানুষ 2,60,00,000 যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল তাদের এসছে। তাই এদেরই এখন অবস্থা, তাই এরাই এখন যাচ্ছে, এরাই এখন প্রথম পদক্ষেপ যা যা করার করছে। আমরা তো পরিষ্কার বলে দিয়েছি যে আমরা যারাই, আর আরেকটা জিনিস আপনারা যদি শুনলেন, আজকে তাদের একজন এমপি, গদ্দার এমপিকে জিজ্ঞেস করা হয়েছে, এমপি লবি আবার বলছে, গদ্দার লবি যেটা, গদ্দার লবি বলছে ভাই আমরা এনসিপিআই, ওরা কি আমরা জানি না, ব্যাপারটা বুঝলেন? তা এমপি জানে না, ওরা বলছে ওরা পার্টি, তা ওরা যদি পার্টি হয় তাহলে পার্টির এমপি তো তার এমপি থাকে, রাইট অর রং, রাইট অর রং? তা এমপিরা বলছে আমরা এনসিপিআই, আমরা ন্যাশনালিস্ট চোর পার্টি অফ ইন্ডিয়া, বা কি একটা সিটিজেন, কি নাম জানি, আবার ডেফামেশন করবে, কি নাম, চোর না সিটিজেন, আমি ঠিক শুনলাম না, সিটিজেন, ঠিক আছে, সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, ঠিক আছে, একটা এক। আর এরা বলছে যে না আমরা আসল তৃণমূল, আবার এমপিরা বলছে না আমরা আসল তৃণমূল, ওরা বলছে আমরা এনসিপিআই। এরা একবার প্রথমে বললো, এরা বললো যে না আমরা দিদির সাথে আছি, আমরা শুধু এলওপি করছি, এখন বলছে আমরা আসল তৃণমূল। ভাই ঠিক আছে, তোমরা প্রমাণ করো তোমরা আসল তৃণমূল, দিদিকে তো কি দাঁড়িয়ে প্রমাণ করতে হবে না, বাংলার মানুষ জানে কে আসল তৃণমূল। আর আমি আবার একই জিনিস বলছি যে মহিলা দাঁড়িয়ে তিনি নিজে সিপিএম এর আমলে কংগ্রেসের রমরমা বাজার ছেড়ে কংগ্রেসের সুদিনে নিজে একা বেরিয়ে এসে যিনি সিম্বল এঁকে 9টা এমপি থেকে একটা এমপি থেকে আবার ফিরে গিয়ে 3বার চিফ মিনিস্টার হয়েছেন, তাকে সিম্বল নিয়ে ভাবতে হয় না, তার হাত কাজ করে তিনি আরেকটা সিম্বল আঁকতে পারেন। তাই এই জিনিসটা তো ওদের নেই, এই জিনিসটা তো ওদের নেই, সেটাই মেন। আরেকটা যেটা আমি মেন বলতে চাই যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আর আমার সত্যি খুব দুঃখ হচ্ছে যে আপনাদের মানে সবাইকে বলবো না কিন্তু অধিকাংশই, ভাই আপনার কি প্রবলেমটাকে চুপ করুন না প্লিজ, খুব অসুবিধা হচ্ছে। আপনাদের অধিকাংশই সব জায়গায় যখন বিজেপির গুন্ডারা, তারা গুন্ডা অ্যাক্ট পাস করেছে, গুন্ডা অ্যাক্ট পাস করার পরের দিনই আপনারা দেখলেন কালীগঞ্জে কি ঘটলো, এবং দলীয় পতাকা হাতে জয় শ্রীরাম বলে কিভাবে তারা মব লিঞ্চিং করছে এবং পুলিশ দেখছে। এখানে তবুও আমি বলবো যে কত মিডিয়া আছে যারা বলছে বিক্ষোভের মুখে তৃণমূলের নেতা। আমি আবার বলে দিচ্ছি, কোনো পাবলিকের বিক্ষোভে আমরা পড়িনি, যারা আসল তৃণমূল কোনো পাবলিকের বিক্ষোভে পড়িনি, এটা বিজেপির নোংরামি, তাদের বদমাইশি, আর আমরা এটাতে রুখবো না। আমার প্রশ্ন একটাই, যারা 20 জন এমপি গদ্দারি করেছে, যেই 65 জন এমএলএ গদ্দারি করেছে, তাদের কেন কেউ কিছু ছুটছে না? তারা কেন সব এলাকায় ঘুরছে আরামসে? যদি কোনো সেটিং, যদি কোনো ডিল নাই হয়, তারা বলছে আমরা স্বেচ্ছায় ভালোবাসায় গেছি, এনসিপিআই এর ভালোবাসায়
20টা এমপি আজকে এনসিপিআই জয়েন করেছে, যে দলের কোনো অস্তিত্ব নেই, যেটা রেজিস্টার্ড কিন্তু আনরেকগনাইজড। আজকে সেই 20 জন এমপি এই এনসিপিআই তে গেছেন, এই 20 জন এমপি, তাদের তো কোনো বিক্ষোভের মুখ হতে হচ্ছে না। কেন? কেন? যদি পাবলিক ক্ষিপ্ত হয় তাহলে পাবলিক তো তাদের উপর ক্ষিপ্ত হবে, কারণ পাবলিক তো ভোট দিয়েছে তৃণমূলকে, তোমরা তৃণমূলের ভোটটা নিয়ে একটা অস্তিত্বহীন পার্টিতে চলে গেছে। তাই সেটিংটা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন তো? 65টা এমএলএ তারা দাঁড়িয়েছে। চাপড়ার জেব্বের শেখ যে 2021 সালে দলের বিরুদ্ধে ফুটবল চিহ্নে দাঁড়িয়েছিল, তাকে দলের পুনর্বাসন করে, তাকে কত কিছু করে পুনর্বাসন করে রুকমানুর রহমানকে পলাশীপাড়ায় সরিয়ে তাকে টিকিট দেওয়া হয়েছে চাপড়ায়। চাপড়ার মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে। যদি চাপড়ার মানুষ জেব্বের শেখকে ভোট দিত তাহলে 21 সালে ফুটবল চিহ্নেই তোকে জেতাতো, ঠিক কিনা? 21 সালে ফুটবল চিহ্নেই তো জেতাতো। এখন তৃণমূল সিম্বলে দাঁড়িয়ে রুকমানুর রহমানকে আমরা পলাশীপাড়ায়, আমি ক্ষমা প্রার্থী, আমি মানুষের কাছে ক্ষমা প্রার্থী যে এই কদ্দার আমরা চিনতে পারিনি। আর চাপড়ার মানুষ শিখে রাখুন যে যখন ওবিসি বিলটা এসছে, ওবিসি বিল যখন এসছে বিধানসভায়, যেখানে 77টা ক্যাটাগরি মুসলমানদের বার করা হচ্ছে ওবিসি থেকে, সেখানে জেব্বের শেখ, যেই চাপড়া অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে 70% অধিকাংশ মুসলমান, সেখানে দাঁড়িয়ে জেব্বের শেখ অন ক্যামেরা চোরের মতো বার হয়ে গেল, তাও নিজে জানতো না কোথায় যাবে। তাকে এসে কেউ বললো চল চল চল, সে সুট করে বেরিয়ে গেল। তার লোককে কি জবাব দেবে তুমি? লোককে কি জবাব দেবে? আজকে ওবিসি বিলের বিরুদ্ধে তুমি ভোট দিলে না, ওবিসি বিলের বিরুদ্ধে। এরা তৃণমূল, এরা আসল তৃণমূল, এরা গদ্দার, এরা ফুটবল কেন আমি বলবো একটা টেনিস বল হওয়ার যোগ্য না। গতকালের ঘটনা একজন এখনো গ্রেফতার নয়। দেখুন না, ঠিক আছে, গ্রেফতার হবে কেন? গ্রেফতার হবে কেন? এটা তো বিজেপি পার্টি আর পুলিশ তাদের দলদাস, ভালো বাংলায় আর চলতি ভাষায় চাকর। তো চাকর কি নিজের প্রভুকে, দাস কি কোনোদিন প্রভুকে কোনোদিন জেলে ঢোকাবে বা অ্যারেস্ট করবে? এটা তো প্রকৃতির নিয়মের বাইরে। বেতনভুক্ত করবি। কালকে তো আপনারা সবাই দেখলেন যে কি হচ্ছে। আর ওরা ভাবছে যে আমরা লাড়ি যাবো। আমি তো বললাম লাস্ট পার্সন স্ট্যান্ডিং। ওরা কি চায়? ওরা চায় যে অভিষেকের ওপর বিজেপি এটা করলো, এখন মহুয়ার ওপর করবে আর মহুয়া এলাকায় আসবে। 100 বার যাব। আর কালকে আমার খুব ভালো করিয়ে দিলেন, কারণ আমি দুটো জিনিস বুঝে গেলাম। আমি বুঝে গেলাম তারা বিজেপি, আর আমি এটাও বুঝে গেলাম যে তৃণমূলের মধ্যে থেকেও যারা আসলে বিজেপি। এই দুটোই বুঝে গেলাম। হ্যাঁ, করবেই তো। কোন সভ্য শিক্ষিত মানুষ এটাকে তো সমর্থন করবেই। কোন সভ্য শিক্ষিত মানুষ তো আমাকে সমর্থন করবেই। কোন সভ্য শিক্ষিত মানুষ পৃথিবীর কোন সমাজে, কোন দেশে এই বিজেপির অশিক্ষিত চ্যাংড়া গুন্ডারা বাইরে দাঁড়িয়ে আছে আর ইন ফুল ভিউ অফ ক্যামেরা মব লিঞ্চিং করছে, 4 ঘন্টা উপরে কাউকে রাখছে, এটা কি সমর্থন করা যায়? যখন হবে আপনাদের জানিয়ে দেবো। আরেকটা জিনিস, আমি তো বললাম যে আপনারা বাংলার রায়, আপনারা বাংলা জিতেছে, আপনাদের মতো জয় নাকি কারো হয়নি। আপনার বাংলার মন, বাংলার প্রাণ, বাংলার বায়ু, বাংলার জল সবকিছু জিতে গিয়েছেন বিজেপি। তাহলে এত ভয় কেন? এত ভয় কেন? এখন ভয় কেন? তাহলে আপনাদের পুরো মধ্য কলকাতায় কোনোদিন, আমি হাসছি এখন, 21শে আইন, এটা 21শে জুলাই নয়, এটা 21শে আইনে পরিণত হয়েছে। 21শে আইন পুরো মধ্য, আপনারা অর্ডারটা দেখেছেন, পুরো মধ্য কলকাতায় 144 ধারা till 31 অগস্ট। আবার হাসি পাচ্ছে ওরা, মানে আমরা ধর্মতলায় করতে দেব না, শহীদে করতে দেব না, ব্রিগেডে করতে দেব না। শেষে এমন ভয় যে চায়ের দোকানে যদি করে ফেলি তাই জন্য 5 জনের বেশি দেবেন না। আপনারা একটু সাবধানে থাকেন। কোথাও 10 জন মিলে যদি কোথাও চা পকোড়া রোল খাচ্ছেন রাস্তায়, হয়তো আপনাদের ধরে ঢুকিয়ে দেয়। এটা হাস্যকর। এটা বম্বাগড়ের রাজা। তৃণমূল নেতাদের অ্যারেস্ট করা হচ্ছে, তারপর এলাকায় নিয়ে গিয়ে তাদের ঘোরানো হচ্ছে। দেখুন অলরেডি পরশুদিন একটা অর্ডার হয়ে গেছে। দুটো জিনিস, এক হচ্ছে মব ভায়োলেন্স, যেটার জন্য আইন আলাদা, যে একটা মব কাউকে ধরিয়ে ঘোরাতে পারে। সেকেন্ড হচ্ছে ইন কাস্টাডি, মানে একটা মানুষ যখন অ্যারেস্ট হয়ে যায় তখন তার দায়িত্ব সম্পূর্ণ কিন্তু পুলিশ।
তা অ্যারেস্ট হয়ে যাওয়ার পর একটা মানুষকে আপনি হাফ প্যান্ট পরিয়ে গলায় দড়ি দিয়ে পায়ে দড়ি দিয়ে কোমরে দড়ি দিয়ে এলাকায় যদি ঘোরান তাহলে কিন্তু এটা 100% এটা প্রত্যেকটা ওসি যেটা করেছে তাদের জেলে যেতে হবে। এখন ওরা ভাবছে ওদের সময় ভালো, ওরা ভাবছে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে, জজ ওদের, মিডিয়া ওদের, সরকার ওদের, সব ওদের, কিন্তু এটা বেশি দিন চলে না, যখন ভাঙে তখন সবটাই ভালো। আদালত নির্দেশ তো মানছে না, আদালত নির্দেশ মানছে না কেন? ওরা ভাবছে যে কেউ অবমাননা করবে না, ওরা ভাবছে কন্টেম্পট অন কোর্ট কেউ ফাইল করবে না। ওরা কি করছে? ওরা সব দিক থেকে ঘিরে দিচ্ছে যে এখন কেউ কন্টেম্পট অফ কোর্ট করবে না। আপনারা দেখতে দেখতে যান। আমরাও তো 18, আমি তো নিজে ব্যক্তিগতভাবে 18 বছর লড়াই করে এসেছি, আমাদের লিডাররা তো 40-50 বছর লড়াই করে এসছে, তাই আমরাও কেউ ময়দান ছাড়ার লোক নেই। কালকে দিগ্বিজয় সিং খুব ভালো কথা বলেছেন, বলে जो बिकाऊ का लीडर, बिकाऊ का माल और टिकाऊ का माल, बिकाऊ का माल और टिकाऊ का माल, जो बिकाऊ का माल था वो बीजेपी के पास बिक गया और जो टिकाऊ का माल है वो अभी तक टिक रहा है। তাই আমরা হচ্ছে টিকাউ কা মাল, আমরা কিন্তু টিকে থাকবো। যারা বিকাউ কা মাল যারা চলে গেছে, আজকেই তো দেখলে গতকাল এত কিছু হলো নদিয়াতে, আজকে 30 জন, যেই দিলীপ পোদ্দার নাম করে বলছি, যেই দিলীপ পোদ্দার তাকে তুলে এসে দল 63 বিধানসভায় টিকিট দিল, ব্লক প্রেসিডেন্ট টিকিট দেওয়া হলো, নির্বাচন লড়লো দলের সিম্বলে, গতকাল মিটিংয়ে বলছে আমার ডায়রিয়া, আজকে সকালে গিয়ে বিনা অনুমতিতে সে আমাদের নো কনফিডেন্স মুভ করে নদিয়া জেলা পরিষদের সভাধিপতিকে নো কনফিডেন্স করেছে। তা প্রত্যেকটা জায়গায় আমি তো বললাম যে বিকাউ কা লিডার আর যে টিকাউ কা লিডার, আমি খুব খুশি এটা হচ্ছে। 4 জন থাকুক, 4 জন থাকুক। দলের একবার নিচু স্তর থেকে উঁচু স্তর অব্দি এই যে বেইমানি, নিচু স্তর হচ্ছে না, যারা করছে এরা সবাই নির্বাচিত সদস্য। ম্যাক্সিমাম 99% বেইমানি হচ্ছে নির্বাচিত সদস্যদের দল। নর্মাল কর্মীতে যান না, একটা বুথ সভাপতি কোথাও যায় না, একটা বুথ কর্মী, প্রত্যেকটা বুথের লোকেরা ভোট দিয়ে একটা মেম্বার করে, একটা মেম্বার একটা জিপি থেকে একটা বুথ থেকে যেতে, একটা বুথে 1000-1200টা ভোট আছে, মেম্বার একজন গেল, তার নিচে যে 800-900 ভোটার আছে তারা তো যায়নি, তাকে ওই মেম্বার করতে গিয়ে যে দলের 100টা কর্মী তাকে নিয়ে ঘাড়ে ঘুরেছে, সে তো কোথাও যায়নি। তাই এই ভুলটা আপনারা করবেন না, এই ভুলটা আপনারা করবেন না। কর্মী এখনো আছে। কালকে আমাকে এত লোক কালকে রাত্রিরে ফোন করে বলছে, দিদি আপনারা এই শেফালি রিঙ্কুকে চিনতে এতদিন লাগলো, এতদিন লাগলো আপনার। সত্যি কথা, চিনতে আমার এতদিনই লেগেছে, এটা আমারই ভুল, কিন্তু আমি খুব হ্যাপি। আপনি বানর সেনার কথা গতকাল বলছেন, হ্যাঁ, তোকে আপনার কি মনে হচ্ছে? আপনার ওদের মানুষ মনে হচ্ছিল? আপনার ওকে মানুষ মনে হচ্ছিল? আপনি আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করে আপনি একটা ব্যাখ্যা দিয়ে দেন। আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনি কোন অঙ্কে এদের মানুষ মনে করেন, সেটা আপনি বলে দেন। আর আমার সবচেয়ে হাসি পাচ্ছে, বিজেপির সকল নেতা বলছে ওরা বিজেপি নয়, কিন্তু ওরা এই মেসেজটা যারা করেছে তাদের দিতে ভুলে গেছে। ওরা এমনই গাধা, ওরা এসছে বিজেপির স্লোগান নিয়ে। আপনি দেখছেন তো ভিডিও সব মন, আমি প্রত্যেকটা নাম প্রকাশ করে দিয়েছি, প্রত্যেকটা নাম প্রকাশ করে দিয়েছি। বাপন ঘোষ যে কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিল কালীগঞ্জ বিধানসভা, তার নেতৃত্ব হয়েছে, প্রত্যেকটা নাম দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ।